প্রসঙ্গ মহরম, তাজিয়া, শিয়া ও সুন্নি। আজকে শিয়াদের সবচেয়ে বড় উৎসব বলতে শোক দিবস। শোক, শিয়াদের আজকে শোকের দিন। অন্যান্য সুন্নি মুসলমানেরা মহরম বা কারবালার বিষয় স্মরণ করে, আমরা জানি। তুলনামূলক শিয়ারা কম উদযাপন করে। আর আরবি যারা মানে আরব মুসলিমরা সাধারণত কারবালা এবং মহরমের মাসে আজকের এই দিনটা তাদের কোনো গুরুত্ব নেই, তাদের কাছে নেই বললেই চলে। কারণ কোনো আরবি ভাষী অঞ্চলে বা আরব অঞ্চলে যে সমস্ত লোকেরা অরিজিন আরব, যাদের যে সমস্ত মুসলমান, তাদের আপনি তাজিয়া মিছিল বা এই কারবালা নিয়ে কথা বলতে শুনবেন না। মানে এটা অনুষ্ঠান করা তো দূরের কথা, তারা এটা নিয়ে আলোচনা করতে আগ্রহী না, বরং এগুলোর বিরুদ্ধে কথা বলবে আপনার কাছে। এটা কারণ হচ্ছে যে ইরানিরা হচ্ছে সুন্নি প্রধান, ইরানিরা হচ্ছে শিয়া প্রধান, আর সুন্নিরা হচ্ছে আরবরা হচ্ছে সুন্নি প্রধান, ইরানিরা শিয়া। ইরানিরা মানে পার্সিয়ানরা তাদের ইসলাম ধর্ম গ্রহণ করলেও তারা আরবের আক্রমণে পর্যদস্ত হয় এবং দলে দলে ইসলাম গ্রহণ করতে, কেউ স্বেচ্ছায়, কেউ বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করে। ইতিহাস তাই বলে। আমি ইতিহাসের কথা বলতেছি, ধর্মীয় বয়ান দিচ্ছি না, তাই বিতর্ক না করাই ভালো। আমার সাথে বিতর্ক আসেন না, আমি আপনাদের সাথে বিতর্কে যাব না, কারণ আমি ধর্ম নিয়ে আলোচনা করতেছি না, ঐতিহাসিক বিষয় নিয়ে আলোচনা করতেছি। তো ইতিহাস বলে, এমনকি ইবনে সিনা, আল বেরুনি, এরা তো আরবদের তীব্র ঘৃণা করে। আপনি তাদের জীবনী পড়েন, তাদের লেখা পড়বেন, তীব্র আরব বিদ্বেষ মুসলমান হওয়ার পর। কারণ কি? কারণ হচ্ছে তারা জানে কীভাবে আরবরা পার্সিয়ানদের কুচোকাটা করে সেখানে ঢুকেছিল। ইরানের কিছু কিছু অঞ্চলে ভাষাকে নিষিদ্ধ করে দিয়েছিল, জিবা কেটে দিয়েছিল। এটা ঐতিহাসিক সত্য, এটা শিয়ারা বলে নাই, শিয়ারা এখনও এটা বলে না। আরবরা যে ঢুকে কিছু কিছু অঞ্চলের যারা নির্দিষ্ট ভাষায় কথা বলতে অঞ্চলে তাদের জিবা কেটে দিত, যাতে কথা না বলতে পারে। এটা ঘটে হয়েছে, এটা ইতিহাস বই লেখা। এটা শিয়ারা বলে নাই, বা শিয়ারা, আমি কোনো শিয়া মৌলবীকে এটা বলতে শুনি নাই, তাই আপনারা বললেন না যে এটা শিয়ারা বলছে। শিয়াদের এবার আমি আসি, শিয়ারা কী বলে। আমি শিয়াদের জিজ্ঞেস করছিলাম, আপনারা এই যে মাতম করেন, এরকম বুক চাপড়ান, এটা কেন করেন? এটা তো আমাদের সুন্নি আলেমের এটাকে বেদাত মনে করে, শিরক মনে করে, ইসলামের বহির্ভূত মনে করে, শোক প্রকাশ করতে নিষেধ করছে। তারা আমাকে বলেছে এই সমস্ত মৌলবীরা জানাই না, এরা নিজেদের মতো, এরা হাদিস অস্বীকারী। আমাকে বলছে যে এগুলো মাতম করছে তাদের পরিবারে, রাসূলের পরিবারে। আমি বলি নাই, কিন্তু শিয়া আলেম বলেছে আমাকে যে এটা আপনারা চাইলে শিয়া আলেমের নাম ঠিকানাও আপনাদের আমি দিতে পারি। যদি কেউ চ্যালেঞ্জ করে বসেন, আমাকে তো তার কাছে যেতে হবে, আর চ্যালেঞ্জ না করলে তো যেতে হবে না। যদি কেউ এটা চ্যালেঞ্জ করেন, আমি তার রেফারেন্স তাকে এনে দেবো, আমি বই এনে দিতে পারবো না, খোদ তাকে আপনাদের সামনে হাজির করে দেবো। সে শিয়া আলেম বলেছেন যে না, তারা তো বিশেষণ ভোগ করে, যেমন মাওলা আলী বলছে মাওলা আলীর পরিবারে, রসুল পাকের পরিবারে, মাওলা আলীর পরিবারে, এইভাবে তারা বিশেষ আরও কিছু বলে। রসুলের ব্যাপারেও তারা অ্যাডজেক্টিভ যুক্ত করে বেশি, মুসলমান আর সুন্নিদের চেয়ে বেশি, অনেক বেশি। হজরত আলীর উপরে বড় জোর সুন্নি মুসলমানরা খলিফা লাগায়, এর চেয়ে কোনো বিশেষণ বা আর কি বলে, আল্লাহর সিংহ আসাদুল্লাহ বলে, এই দুইটা যে খলিফা আর আসাদুল্লাহ, এর চেয়ে বাইরে কোনো পদবি লাগে না। আর শিয়াদের দেখবেন শত শত উপাধি আছে, যেগুলো শব্দ মুখস্থ করতে আপনার সময় লাগবে একদিন। এত উপাধি আছে আল্লাহর সম্পর্কে, রাসূল সম্পর্কেও তারা অনেক উপাধি ব্যবহার করে, যেটা আমরা শুনি, আমার তো মনে থাকে না। আর এটা এই জন্য বললাম না, ভুল হয়ে যেতে পারে, তখন আবার ব্লাসফেমি আইনে পড়বো। বলে একটু ভুল হইলে আবার অর্থের ভুল বা উচ্চারণে ভুল হয়ে গেলে আমি বিপদে পড়বো, দায়ভার তো আমার, তাই না? তাই আপনারা জেনে নিন, শিয়ারা রাসূল সম্পর্কে অনেক অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, গুণবাচক শব্দ ব্যবহার করে, যেমন আলী সম্পর্কে সবচেয়ে বেশি ওরা বলতেই থাকবে, কবিতার মতো বলতেই থাকে। এটা হয়তো আপনারা ওই কিছু ইউটিউবের কল্যাণে শুনেছেন, আমি এগুলো শুনেছি শিয়া পণ্ডিতদের সাথে, শিয়া ইসলামী স্কলারের কাছে। তারা আজকের এই দিনটাকে তারা খুব মানে এটাকে তারা ইমানের অঙ্গ মনে করে, অনেকটা না, তারা ইমানের অংশ মনে করে। আজকে শোক মাতম যারা করবে না, তাদেরকে তারা মুসলমানই মনে করে না। তাদের দৃষ্টিতে যারা আরবরা মনে করতেছে না, তারা মুসলমানই না। ঠিক মুসলমানরা আরবরা যেমন মনে করে, আরবের এক মক্কার খাদেমি নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, তিনি তো বলেই দিয়েছেন শিয়ারা মুসলমানই না, একে অপরের দৃষ্টিতে এরা মুসলমান না। এমনি স্বীকার করবে না, যখন আপনি আলাদাভাবে কেউ লিখিয়ে দিয়েছে, লেখা আছে এরা মুসলমান, একে অপরকে লিখিয়ে দিয়েছে মুসলমান না। আবার কখনো কখনো তো আপনি আলোচনা করলেই শুনতে পারবেন তারা বলতেছে, সুন্নি অনেক আলেম বলেছে
ইউটিউবে তো বলেছি, আমি আগেও শুনেছি, সুন্নিরা অনেকেই তাদের মুসলমান মনে করে না। আর মহরম পালন করা, তারপরে তাজিয়া করা, বাংলাদেশে সিয়ারা হোসনি দালান থেকে শুরু করে তারা একটা ডামি কারবালার কিছু জিনিস, কারবালার সেই ঘোড়াকে তারা ডামি কিছু কৃত্রিম বানিয়ে সেগুলো তারা শ্রদ্ধা প্রদর্শন করে তাদের ভাষায়, এবং তার শোকের মাধ্যম তারা মনে করে যে কারবালার যে ঘটনা তারা উদযাপন করে, এটা শিরক বা বেদাতি কিছুই না, এটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এটা হচ্ছে সিয়াদের ভাষায়। আমরাও যারা সুন্নি মুসলমান, যারা সফট কর্নার আছে হুসাইনের প্রতি, আমরাও ছোটোবেলা দেখতাম মহরমের সময় রুটি হালুয়া খাওয়াইতো, তারপরে আরও কিছু ধর্মীয় মনে নাই এখন, ছোটোবেলা পিছিয়ে পিছিয়ে দৌড়াইতাম, কী যেন বলতো আর পিছিয়ে পিছিয়ে আমরা দৌড়াইতাম, ঠিক আছে। হাই হোসেন করতাম না আমরা। এই নন বেঙ্গলি বা সিয়াদের নন বেঙ্গলি কিছু মুসলমান আছে, আবার যারা এখানে অন্যান্য ভাষার যারা শিয়া আছে তাদের মতো আমরা হাই হোসেন করতাম না, তবে পাক পাঞ্জাতন এগুলো শব্দ কী যেন বলতো আর পিছিয়ে পিছিয়ে দৌড়াইতাম আমরা। ঠিক যেমন পূজার সময় আমরা পূজা দেখতে যাইতাম, সেরকম ঘটনা। তো যে বিষয়ে অবতারণা করা, আজকে এত বড় একটা ঘটনা, কারবালার ঘটনা পৃথিবীতে একটা বিশ্বের একটা অন্যতম ঘটনার একটি, এই কারবালা। কিন্তু আমি কোথাও কারবালা নিয়ে কথা বলতে দেখলাম না, যারা সিয়া ব্যতীত কেউ কারবালা নিয়ে কোনো কথা বলে না। ভাবলাম যে একটু কারবালা নিয়ে কথা বলি। এই কারবালায় কিন্তু কি সিয়া আলেম বলেন কি সুন্নি আলেম, সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করে যে যারা নবীর বংশধরকে হত্যা করেছে নৃশংসভাবে, শুধু হত্যা না, নৃশংসভাবে। আমরা এই কাহিনী পড়ে কত কেঁদেছি। আমাদের মায়েরা পুঁথি পড়তো, পুঁথি মানে যে কবিতার মতো পড়তো, ছোটোবেলায় দেখতাম এসে কেউ পড়তো আমাদের বাড়িতে কারবালা নিয়ে। তারপর বিষাদ সিন্ধু তো অনেকেই পড়েছেন, জানেন, অনেকেই সেগুলো জেনেছেন। আমরা দেখলাম যে এই যে শোকাহত হওয়া শিয়াদের, তারা বলে যে এগুলো দাড়ি টুপিওয়ালা হাফেজ, মৌলানা, কারি এরাই হত্যা করেছে। এটা শিয়া সুন্নি দুইজনেই বলে যে কারবালার ময়দানে যে হত্যা যজ্ঞ সংঘটিত হয়েছে এবং যারা নিহত হয়েছে তারাও মুসলমান, খোদ নবীর বংশধর, আর যারা হত্যা করেছে তারাও হয় নবীর সাহাবী, না হয় সাহাবী বা তাদের সন্তান, তারাই তাদের হত্যা করেছে নৃশংসভাবে। এবং 98% তখনকার যে শাসক ছিল তার পক্ষে ছিল তারা। অদ্ভুত ব্যাপার, নবীর সাহাবীর যারা সন্তান তারা ইমাম হোসেনের পক্ষ নেয়। এটা বিস্ময়কর না? একটা অদ্ভুত বিষয় না? শাসকের পিছনে সবসময় মানুষ ধরে, শাসককে দেখে সবসময় মানুষ ভয় পায়। নবীর নাতনি হিসেবেও তারা কেউ যায় না, উদ্ধার করতে যায় নাই, বরং হত্যার মদদ দিয়েছে। এবং 4-5 হাজার আলেমের স্বাক্ষর নিয়েছিল এজিদ, স্বাক্ষর নিয়ে যে এজিদকে হত্যা করা, হোসাইনকে হত্যা করা বৈধ হবে কিনা তারা সাইন করেছিল, স্বাক্ষর করেছিল। এই হচ্ছে নৃশংসতার ইতিহাস। আপনারা এগুলো একটু পড়লেই জানবেন, ইসলামের ইতিহাস নিয়ে একটু যারা পড়ালেখা করছে, 2-4 মৌলবীর সাথে আরও কথা বলবেন, মিলে যাবে। শিয়া সুন্নি দুই সম্প্রদায় স্বীকার করে। এটা উদযাপন নিয়ে বিতর্ক আছে, এটা কিভাবে উদযাপন করবে কারবালার দিনটি, মহরমের দিনটি। মহরমের অনেক কারণ আছে, তবে কারবালার কারণেই আমরা এটাকে মনে রেখেছি, বেশিরভাগ মানুষ মনে রেখেছে। আবারও বলি, আরব বিশ্বে এই কারবালার কোনো অনুষ্ঠান পালন হয় না। আমাদের দেশে ছুটি আছে, সরকারি ছুটি আছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মুসলমানরাও ছুটি পায়, তারা উদযাপন করে। প্রচুর শিয়ারা তাজিয়া মিছিল করতেছে তরবারি নিয়ে, এবং এরা কিন্তু ভয়ঙ্কর তরবারি নিয়ে, তারা নিজের গায়েও কখনো মারে, দেখতেছেন, আপনারা দেখেছেন। আবার পাকিস্তানে ঠিক এর উল্টা ঘটেছে। পাকিস্তানে পাঞ্জাবে তো ফেসবুক বন্ধ করে দিয়েছে আজকে, কারণ এরা এমন গুজব ছড়াবে, এমন প্রতিহিংসা ছড়াবে যে দাঙ্গা লেগে যেতে পারে, এত ভয় খোদ পাকিস্তানে, যেটা আমি এর আগের ভিডিওতে আমি বলেছি। চিন্তা করে দেখেন, কারবালার শোক করবে। আরেক মৌলানা বলেছিল যে, ভারতের এক মৌলানা, যে তাজিয়া মিছিল করার জন্য হিন্দুরা বাধা দেয় না, বজরং দল বাধা দেয় না, বিসিবি বাধা দেয় না, কে বাধা দেয়? মুসলমানেরাই, যে মুসলমানরাই বাধা দেয়। এই অভিযোগ খোদ মৌলানারাই করেছে। এছাড়াও একবার লখনৌতে একবার মারামারি হয়েছিল অনেক আগে, ভারতে লখনৌতে শিয়া সুন্নির মধ্যে একটা দ্বন্দ্ব এবং বেশ সংঘর্ষ হয়েছিল একবার, সম্ভবত সেটা ইন্দিরা গান্ধীর এমন ছিল। সংঘর্ষ ভারতে হয়েছিল শিয়া সুন্নি। আর
বাংলাদেশের শিয়া সুন্নি সংঘর্ষ সুযোগ নেই, কারণ এর সংখ্যা খুবই কম। এগুলো যারা পালন করে তাদের আমরা এই কী বলে এই বেদাতি, আমাদের যারা সুন্নি, যারা কট্টর সুন্নি তারা বা লামা জাহাবিরা তো ডাইরেক্ট বলে শিয়ারা মুসলমান না, যারা কট্টর সুন্নি তারাও বলে যে এটা এরা ভুল করে, এগুলো করার দরকার নেই। কিন্তু শিয়ারা কিন্তু উল্টা, যে মাতম করাটা এটা মানে পাক পাঞ্জাতন রসুলের আওলাদদের আহলে বায়াতদের সুন্নাহ, এটা তারা মনে করে, তাই তারা এটা পালন করে। অদ্ভুত। এবং তাদের পক্ষে দলিল আছে, এবার এক পক্ষ বলে এই পক্ষের দলিল ভুল, আরেক পক্ষ বলে ওই পক্ষের দলিল ভুল। এখন কোনটা ভুল কোনটা শুদ্ধ এটা আলাদা বিষয়, এটা তার আমি বলতে পারবো না, যাচাই করে দিতে পারবো না আপনাদের। এটা আপনাদের যার যার দায়িত্ব নিতে হবে, দায়িত্বে যাচাই করে নিন। আরেকটা কারণে এই কথা তুললাম যে এই কারবালা হচ্ছে মানে অন্যায়ের বিরুদ্ধে দুর্বলের প্রতিরোধের দৃষ্টান্ত, এটা শিয়ারা বলে থাকে। যদিও আপনি দেখবেন যে অনেক মুসলমান, অনেক আলেম আছে তারা এটাকে রাজনৈতিক বলে থাকে। একদিকে তারা বলবে যে যখনই কোনো হত্যা ঘটবে, ইসলামের ইতিহাসে যতগুলো হত্যা সংঘটিত হয়েছে নিজেদের মধ্যে, দুইটা জিনিস বলবে। একটা হলো বলে এটা তো ভাই রাজনৈতিক, এটা ইসলামিক না। আর না হলে বলবো আপনাকে ইহুদি নাসার ষড়যন্ত্র। যেমন খোলাফায়ে রাশিদিনের যারা মৃত্যুবরণ করছে 4 জনের 3 জনই, প্রত্যেকটার মধ্যে তারা দেখবেন বলবে যে ইহুদিদের ষড়যন্ত্র, না হলে বলবে মুনাফিকের ষড়যন্ত্র, যা আপনি কখনো প্রমাণই করতে পারবেন না। মানে এবং এটা আলোচনা শেষ হবে না কোনোদিন। আর কারবালার বিষয়ে বলছে যে এটা হচ্ছে রাজনৈতিক। বাংলাদেশে যারা ইসলামের ইতিহাসের ছাত্র, এদের সাথে যখন এটা ইসলামিক না, এটা রাজনৈতিক। এটা রাজনৈতিক। এখন মারা গেছে যে এটা জবাব নাই তো। কারণ আপনি এই ভারতবর্ষের মুসলিম শাসকদের আপনি বলতে পারেন মুসলমান না, বা আধা মুসলমান, বা কোয়ার্টার মুসলমান, বা ইসলাম থেকে বিচ্যুতি হয়েছে। এখন কারবালায় যারা হত্যা করেছে একে অপরকে, সবাই মুসলমান এবং সহিহ মুসলমান, সাহাবি, তাবেঈন, এরা ছিল এই হত্যা সংগঠিত করার সময়, নৃশংস হত্যা। তাই আপনি তো এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। তখন বলবো এটা রাজনৈতিক ছিল, মসনদের লড়াই ছিল। যেন আগেরগুলো মসনদের লড়াই ছিল না। যাই হোক, আর এই এটা বলার আরেকটা কারণ আপনাদের আমি বলি যে আমাদের দেশে ইদানিং কিন্তু শিয়ারাও সোচ্চার হচ্ছে। আপনি দেখবেন ইদানিং দেখবেন শিয়ারাও আলোচনা করে, তার ধর্মীয় আলোচনা প্রচুর আলোচনা করে। মানে তারা শুধু যে ইউটিউব আর ফেসবুকে তা না, এরা এখন নিজেরাই বিভিন্ন সম্মেলন করে শিয়ারা। আপনারা শিয়াদের সাথে কথা বলবেন, গিয়ে দেখবেন যে আমরা যারা সুন্নি আছি তারা যা করছি ওই গল্পের সেই 16 আনাই মিছে, যে আমরা যা করছি এই 16 আনাই মিছে। তারা বিশ্বাস করে শিয়ারা যে আলীর প্রতি যদি আপনি ঈমান না আনেন, আলীর সাথে তারা হযরত আলী খোলাফায়ে রাশিদিন আলীর সাথে তারা রাদিয়াল্লাহু আনহুম বলে না, তারা বলে আলাইহিস সালাম। মনে রাখেন এটা, তারা আলাইহিস সালাম বলে, তারা কিন্তু রাদিয়াল্লাহু আনহু বলে না। আর ইদানিং একটা হাদিসকে তারা মিথ্যা প্রমাণ করতে চায়, আমরা সুন্নিরা বলতে থাকি, বিশেষ করে লামা জাহাবিরা, যে জান্নাতের সর্দার থাকবে আমাদের রাসূলের কন্যা, আমরা যাকে মা ফাতেমা বলি। আর যুবকদের সর্দার থাকবে তো 2 সন্তান হাসান এবং হুসেন। এটাই এরা বলে জাল হাদিস। যারা কট্টর সুন্নি তারা বলে এটা জাল হাদিস, এটা বানানো হাদিস, শিয়াদের হাদিস। আর শিয়ারা উল্টা বলে যে না, শুধু এটা তো সত্যই, এবং বলে যে যার মানে আলী হচ্ছে মৌলা, যে আলীকে মানে না সে রাসূলকে মানে। এটা হচ্ছে শিয়াদের কথা। ওটা তো মানবেই, বলবে যে এই আরও তারা মানে আরবি টাইম ভুলে গেছি বা বলতে ভুল হতে পারে, তাই বলতেছি না। তারা গাদিরে খুব নিয়ে আসে যে আল্লাহ রাসূল সেদিন বলে গেছেন, যেমন আমরা শুনেছি তোমাদের সামনে 2টি কিতাব রেখে গেলাম, কোরআন এবং হাদিস। এরকম আমরা 40টা হাদিস মুখস্থ করতাম ছোটোবেলা, মনে আছে স্কুলে 40টা হাদিসের একটা ছিল, যে 40টা হাদিসের মধ্যে একটা ছিল যে তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে গেলাম, তোমরা বিভ্রান্ত হবে না, একটা হলো আমার কোরআন আর একটা হলো আমার হাদিস। কিন্তু শিয়ারা বলে না, আল্লাহ রাসূল বলেছে তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল কোরআন আর একটা হচ্ছে তার আহলে বায়াত। আহলে বায়াত মানে বুঝছেন তো, আহলে বায়াত মানে তার পরিবার বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সদস্য বলে ঘোষণা করেছে তার কন্যা ফাতেমা, তার চাচাতো ভাই এবং জামাই হযরত আলী এবং তার 2 সন্তান মানে নাতি, 2 নাতি, জামাই এবং কন্যা, এটাকে বলে। আর শিয়ারা এটাকে বলে পাক পাঞ্জাতন, এখনও বলে পাক পাঞ্জাতন। আমরা দেখতাম আগে একটা এরকম হাতের মতো থাকতো পাক পাঞ্জাতন লেখা, এখন এগুলো কমছে, কিন্তু ওগুলো আবার শুরু হয়ে গেছে, আবার সামনে আসতেছে, এবং উচ্চশিক্ষিত লোকেরাই বলে। ঠিক আছে, এগুলো উচ্চশিক্ষিত লোকেরাই বলে এক পাক পাঞ্জাতন বলে। তারা মনে করে যে আহলে বায়াতের উপরে অত্যাচারকারী কোনো ব্যক্তি জান্নাতে যাবে না, সেই হিসেবে ইয়াজিদ বেহেশতে যাবে না।
প্রশ্নই আসে না। এটা হলো শিয়াদের কথা, প্রশ্নই আসে না যে জান্নাতের সর্দার হইলো তার মা, আর যার পুত্র হইলো যুবকদের সর্দার, তারা হত্যা করে তুমি বেঁচতে যাওয়া, প্রশ্নই আসে না। ইভেন যারা শিয়া মুসলমানদের মধ্যে যারা সুন্নি, তারা অন্তত মানে মুয়াবিয়াকে, মানে ইজিদের পিতাকে, কিন্তু শিয়ারা মুয়াবিয়াও কেউ মানে না, বলে যে এটা হচ্ছে মুয়াবিয়া হচ্ছে মুনাফেক, স্ট্রেইট আবু সুফিয়ান মানে মুয়াবিয়ার বাপ, মুয়াবিয়া, এদেরকে এরা মুসলমান মনে করে না শিয়ারা। ক্ষেত্র বিশেষে এরা হজরত উমর, হজরত হুসাইন, হজরত উসমান, হজরত উমর ফারুক, আবু বকর, এদেরকে তারা সাহাবি মানে না। সামনে যতই বলুক এরা তাদের, এমনকি কখনো কখনো তারা, আমরা যে বলি না 1,25,000 সাহাবি ছিল, বয়ান দিয়েছে, তার মধ্যে রাসূল বয়ান দিয়েছেন, বর্ণনা মানে বয়ান মানে বক্তব্য দিয়েছেন যে আমরা যেটাকে বিদায় হজের ভাষণ বলি, তারা বলে ওখানে 25,000 ছিল। তারা আর 1,00,000-কে সাহাবি মনে করে না। এটা হচ্ছে শিয়াদের বিশ্বাস, আমাদের সুন্নিদের বিশ্বাস। যার যার বিশ্বাস তাদের কাছে। আমি কারবালার বিশ্বাসকে কেন বললাম, আজকে একটা বিশেষ দিন, এটা নিয়ে দেখি কেউ আলোচনা করে না, তাই একটু করলাম আর কি। এর মধ্যে যার যা সেন্স আছে, আমার বক্তব্য থেকে যা বোঝার আপনারা বুঝে নিন।